বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা একটা বিল্ডিংয়ের কাজ করার জন্য সিলিং প্লাস্টার করা হবে এবং ওয়াল প্লাস্টার করা হবে। তার জন্য সঠিক নিয়মে বালুগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। আমরা একটা হাউস করে হাউসের মাধ্যমে বালুগুলা ধুয়ে নিচ্ছি। বালু ধুয়ে নেওয়ার উপকারিতাটা হচ্ছে বালুর মধ্যে যে সকল মাটি থাকবে সেই আঠাল জাতীয় মাটিগুলা পানি দিয়ে ধুয়ে আপনারা ছাড়াইতে পারবেন। যেমন আমরা এই যে ভিডিওটার মাধ্যমে আমরা একটা হাউস বানিয়ে হাউসের উপরে একটা চালনি ফেলে সেই চালনির মধ্যে আমরা পানি দিয়ে বালুগুলা ধুয়ে নিচ্ছি। তাতে দেখা যাচ্ছে আমাদের ময়লাটা দূর হয়ে যাচ্ছে এবং বালুর মধ্যে আঠাল জাতীয় মাটিগুলা তার সাহায্যে এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমরা বালুগুলা সবসময় যে সকল মিস্ত্রি ভাইয়েরা খালি বালু চালার মাধ্যমে আপনারা ওয়াল প্লাস্টার করেন তাদেরকে আমরা অনুরোধ করে বলবো আপনারা এইরকমভাবে বালুগুলা ধুয়ে পরিষ্কার করে নেবেন, তাতে আপনাদের ওয়ালে নোনা ধরবে না অবশ্যই। এই যে আপনারা দেখেন আমরা ধোয়ার পরে যে পানিটা আমাদের এই যে পাইপ দেওয়া যে পানিটা আপনারা বের হচ্ছে পানিটা অনেক ঘোলা। তার মানে আপনার বালুর থেকে মাটি ছাড়ার কারণে যে আমরা হাতের মধ্যে দেখেন যে পানিটা এই পানিটা অনেক একটা ঘোলা আকারের পানি, তার মধ্যে মাটিটা আমরা ছাড়াইতে পারছি। আর আমাদের এই যে বালুটা ধোয়া পরিষ্কার করা হয়েছে দেখেন আমার হাতে যে বালুটা আছে এটা অনেক পরিষ্কার স্বচ্ছ একটি বালু। এই বালু দিয়ে যদি আমরা ওয়াল প্লাস্টার করি তাহলে আশা করি আমাদের ওয়ালে কোনো নোনা ধরবে না। আমরা বালুগুলা ধুয়ে এক জায়গায় রেখে দেব যেন ময়লা না থাকবে। এই যে আপনার দেখেন আমার চালনির মধ্যে অনেক ময়লা আছে, যে এই ময়লাগুলো আমরা চালনির উপরে তো পরিষ্কার করে নিব। আমরা এখন আপনাদের যে জিনিসটা দেখাবো যে আমরা এই হাউসটারে একটা ভালো চালার একটা হাউস বানিয়ে নিয়েছি। সেই হাউসটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট একটা হাউস। আমরা অল্প কাজ করার জন্য এই হাউসটা আমরা বানিয়ে নিয়েছি। আমরা এখন আমাদের বালুগুলা যে জায়গাতে রাখছি আপনাদের দেখাবো। আমরা ধোয়ার পরে বালু ডারে নিয়ে একটা ভালো পরিষ্কার জায়গাতে আমরা বালুগুলা রেখে দিচ্ছি। এই জায়গাতে নিয়ে আমাদের মিস্ত্রিরা কাজ করবে। এই যে এখানে আমরা একটা পলি বিছাই যে পরিমাণ বালু আমাদের লাগবে ওই পরিমাণ ধুয়ে পরিষ্কার করে আমরা বালুগুলা নিয়েছি। এই যে আমার হাতের মধ্যে দেখেন বালুগুলা খুবই পরিষ্কার একটা বালু। এই বালুর সাহায্যে আমরা ওয়ালগুলা প্লাস্টার করব। আশা করি এই বালু ব্যবহার করার ক্ষেত্রে আমার ওয়াল নোনা ধরবে না। আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন। ধন্যবাদ।